ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় এলাকায়। সবশেষ পরিস্থিতি জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, বাগেরহাটে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত জানাবেন। এখন কেমন পরিস্থিতি দেখছেন? লিনিয়া, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা যদি ঘূর্ণিঝড় রিমালের পরিস্থিতির বিষয় জানাই, সেটা হচ্ছে আজকে মঙ্গলবার সকাল থেকে কিন্তু বেশ স্বাভাবিক, বৃষ্টি নাই বললেই চলে। এখন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। এছাড়া বলা যায় যে 2 দিনের বেশি সময় তাণ্ডব চালিয়ে কিন্তু ঘূর্ণিঝড় রিমাল মোটামুটি স্বাভাবিক হয়েছে বাগেরহাটে। এই সময়ে যদি বাগেরহাটের ক্ষয়ক্ষতির কথা আমরা বলি, সেটা হচ্ছে বাগেরহাটের জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তর কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করেছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বাগেরহাটে প্রায় 5 লাখ মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 45,000 ঘর বাড়ির, এর মধ্যে 10,000 ঘর বাড়ি একদম সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে এবং 35,000 ঘর বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘর বাড়ির বাইরেও কিন্তু মৎস্য সেক্টর এবং গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা ASM রাসেল আমাদেরকে জানিয়েছেন যে সোমবার দুপুর পর্যন্ত বাগেরহাটের প্রায় 35,000 মৎস্য ঘের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় 70 কোটি টাকার মাছ বের হয়ে গেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় মুরগির ফার্ম, গরুর যে খামার রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্তের খবর পেয়েছি আমরা। লিনিয়া, আপনার মাধ্যমে দর্শকদের আরেকটা বিষয় জানাতে চাই, বাগেরহাট কিন্তু উপকূলীয় জেলা। এই জেলায় যখনই ঝড় জলোচ্ছ্বাস আসে তখন কিন্তু সুন্দরবন আমাদেরকে বাঁচিয়ে থাকে। সেই সুন্দরবন কিন্তু এবারের যে ঝড়, এই ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। সুন্দরবনের উপর থেকে কোথাও কোথাও 5 থেকে 7 ফুট পর্যন্ত পানি কিন্তু প্লাবিত হয়েছে এবং সুন্দরবনে বেশ কিছু বন্যপ্রাণী মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। সুন্দরবনের এই অঞ্চলের যে বন সংরক্ষক রয়েছেন মিহির কুমার দে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সুন্দরবন বনে কয়েকটি মৃত হরিণের তারা অস্তিত্ব পেয়েছে এবং আরো কিছু বন্যপ্রাণীর ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন তারা। সবকিছু মিলিয়ে সেই ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু এখন কাটতে শুরু করেছে এবং বাগেরহাটে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। আমার কাছে বাগেরহাট থেকে এই ছিল ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ। সোহান, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাগেরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সোহান।